ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই আর কত নাম্বারের চালাক, নমরুদদের থেকে বেশি। কত বড় চালাক নমরুদদের, খোদারে মারার জন্য রেডি হয়ে গেছে, খোদারই রাখবে না। কেমন বাটপা! সেই নমরুদদের ধ্বংস করতে আল্লাহর কেমন সৈন্যবাহিনী লাগছে। আরে মশা মানে অসুস্থ মশা, পাখা একটা ডিস্টার্ব, ঠিক না? ঢুকছে কই দিয়া? কোন ডাক্তার ভালো করতে পারে না। কেমন কপাল, সান কপাল্লা নমরুদ্দা, জোতার লগে বাড়ি লাগলেই ঠান্ডা। সান কপালের ব্যাপার না, জোতার লগে বাড়ি লাগলেই কি? কে দিবে জুতার বাড়ি? কর্মচারী ভাড়া করো। কর্মচারী একজন ভাড়া করলো, তার কাজ হলো খালি জুতার বাড়ি দিবে। তো মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, কয় বেশি জোরে দিবি, বেতন বাড়ায় দেব। বেতন বাড়াইয়া কর্মচারী লাগলো, কামি হইল জুতার বাড়ি না। কেমন সান কপাল! কয়েকদিন পরে কয়, স্যার আমি আর কতদিন, আমার কি ঘুম টুম নাই? কথা আর একজন রাখ, তুই রাত্রে কর একদিন, ও আর একদিন দিনে করবে, তুই করবি দিনে, ও করবে রাত্রে। কেমন কপাল! জুতা মোবারকের সাথে মোলাকাত হয়ে গেল নমরুদের। এটা কি সবার কপালে লাগেনি? ভাগ্যের ব্যাপার। আমেরিকার ডব্লিউ বুশের গালে লাগছে না? সাংবাদিকরা প্রশ্ন করলো, কাইফা হাল? বলে ডোন্ট মাইন্ড। কত বড় চান কপাল্লা বদমাস! জুতার বাড়ি খাইয়াও বলে আমি কিচ্ছু মনে করিনি, গণতান্ত্রিক অধিকার। এরে নবীর উম্মতের দল, এই নমরুদের একটা ল্যাংড়া মশায় ধ্বংস করে দিয়েছে। ও আল্লাহ কি নাই? আল্লাহর ক্ষমতা কি খানিকটা দুর্বল হয়ে গেল নাকি? ওরে বান্দা, যদি এমন বিশ্বাস তোমার অন্তরে জন্মায় নাও, কোনো ভয় করিও না। আল্লাহর মোহাব্বত আর ঈমান তাজা করে সামনে আগাও, অস্ত্র লাগবে না। শাহজালালের মতো বান্দা গৌর গোবিন্দের পতন ঘটাইতে কোনো রান্দা আর দাও লাগে নাই। গৌর গোবিন্দের পতন ঘটলো ফজরের আযান। সে আযান এখনো আছে না নাই? আযান তো আছে, কিন্তু আযানের অ্যাকশন কই? মুসলমান কেন আজ বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত? কারণ এটা রব হতে পারে না। এভাবে গবেষণা করে 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 শেষ পর্যন্ত রবের পরিচয় নিল। চাঁদ আমার রব না, সূর্য আমার রব না, আসমান আমার রব না, বরং আসমান যে বানাইছেন, সূর্য যে বানাইছেন, চাঁদ যে বানাইছেন, ওই বানানেওয়ালা খালেক হলেন আমার একমাত্র রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু, দীনি আল ইসলাম দীনু মাওকাহু। আমার রব আল্লাহ। এবার আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান নিলেন। বাবার সাথে পরিচয় হয়ে গেল, আস্তে আস্তে পরিচয় লাভ হলো। বাবারে দাওয়াত দেয়, বাবা তুমি মূর্তি বানাইয়া নিজে বানাইছো, এটার আবার খোদা মানো কেন? বাবায় বলে, কথা বেশি বলবি না, সাবধান। নমরুদের গিয়াও এইবার আজর ডাক দিয়া কয়, আমার পোলায় দিয়ে আবার আরাক আল্লাহর রবের দাওয়াত দেয়, তোমার ছেলেটারে নিয়ে আসো। নমরুদের কাছে নেওয়ার পরে নমরুদ বলে, তুই কোন খোদারে মানো? বলে, আমার খোদা জিন্দা করে মৃত্যুকে, আবার মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। নমরুদ বলে, এটা তো আমিও পারি। বলে, কেমনে পারো? কয়, জল্লাদ তাড়াতাড়ি যাও উজির, ওই জেলখানার থেকে একজন লোক বের করে আনো, আর একটারে ফাঁসিতে ঝুলাইয়া দাও। দেখছুনি, একজনারে খালাস দিয়া দিলাম, রেহাই দিয়া দিলাম, আর একজনারে জেলখানায় ঢুকাইয়া ফাঁসিতে ঝুলানের অর্ডার দিলাম। আমিও পারি। বলে, তুমি তো পারছো নগদ, বলো তো একজনারে মৃত্যু ঘটাইয়া জিন্দা করতে পারবানি? নমরুদ ফাবুহিতাল্লাযী কাফার, যখন মাইনকে সিপায় আটকায় গেল, এখন বলে
তুই বেশি বুঝো কেন, মাথা নষ্ট হয়ে গেল। নমরুদের মাথা গরম, ফেরাউনের মাথা গরম, আজরের মাথা গরম। ইব্রাহিমকে আর এদিকে নেওয়া যাবে না, চলো আমগো বড় উৎসবে গেলে একটু মন টন ঠিক হইতে পারে, চলো ইব্রাহিম উৎসবে চলো। ইব্রাহিম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যাব না। যাও তুমি যাও। ইব্রাহিম সবাইকে পাঠাইয়া এবার নিজে একা একা ঘুরতেছে, গিয়া দেখে এদের রাজমন্দিরের মধ্যে 2 হাতের খোদা, 10 হাতের খোদা দাঁড়ানো, একটাই সিট হয়ে রইছে, একটাই পাও দিয়া ঘাড়ের উপরে লাথি মারছে, এইভাবে খাড়ানো আছে সব, সামনে ফল ফুরুজ দেওয়া, মিষ্টি দেওয়া, কেউ খায় না। ইব্রাহিম বলিনি নষ্ট হয়ে যাবে, আমি কিছু খেয়ে দেই, নিলে ভালো। খাওয়ার পরে দৌড়াইয়া বাড়ি গেলেন, বাড়ির থেকে একটা কুঠার নিয়ে আসলেন, গাছ কাটা কুঠার, আনার পরে হোমানে খোদার উপরে ভিডা, একটার পর একটা রেখাইত করলো, করার পরে 10 হাতের বড় খোদারে কাইতনা কইরা কুঠারের আগাটা বড় খোদার কাঁধে বাজাইয়া বাড়ি গেল। নমরুদের গোষ্ঠী পূজার থেকে আসার পরে, উৎসবের পরে আইয়া দেখে মন্দিরে ঢুইকা সর্বনাশ, ইন্নালিল্লাহ, খোদায় কি করবে, আমগোই তো বরণের কাজ হয়ে গেছে। আমরা কার পূজা করি, আমগো খোদা দি সব মাটি ধুদা হয়ে আছে, কি ব্যাপার? যেই খোদার ইবাদত করি সেই খোদার উপরেই হামলা কে করলো? সবার সন্দেহ ইব্রাহিম, সবার সন্দেহ ইব্রাহিম। ইব্রাহিম রে ডাকো, কে করলো এই কাজ? বলে যার কাদের মধ্যে কুঠার টানানো তারে জিজ্ঞাসা করো। বলে ও তো কথা বলতে পারে না। ইব্রাহিম বলে যেই খোদায় কথা বলতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এইবার নমরুদ যখন আটকায় গেল, ইব্রাহিমকে বিদায় দেওয়ার জন্য এবার হত্যার পরিকল্পনা। পারে না কয় আগুন জ্বালাও। বিশাল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলী সাজাইলো। আগুনের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে গেল, কেমনে নমরুদ ইব্রাহিম রে ফালাবে, পারবে না। বিশাল লম্বা গাছ কাইটা চরখা বানাও, চরখি বানাইয়া এরপরে রশির সাথে ইব্রাহিম রে বাঁধো, বাঁধার পরে গাছ দইরা টাইনা এরপরে আগুনে ফালাতে হবে। সেইভাবে তৈরি হয়ে গেল। ইব্রাহিম রে বাঁধলো, বাঁধার পরে গাছ দইরা টানে, রশি লনে না, গাছও লনে না। নমরুদের ঘাম ছুটিয়া গেল। আমার খোদাই তো যাবে 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 ভাব, মাথা গরম। হঠাৎ ইবলিস এসে দাঁড়ায় গেল। নমরুদ এত টেনশন কেন করো? বলে আমার খোদাই তো যায় যায় অবস্থা। বলে খবরদার একটা মিস কল দিবি, আমি জায়গায় হাজির হয়ে যাব। কারণ আকামের বুদ্ধি তো কম শিখি নাই, খোদার সাথে যুক্তি দিয়ে আসছি, বুঝো না কেমন বুদ্ধি আমার। বলে এই মুহূর্তে তুমি একা কেন? পুরা দুনিয়ার মানুষ নিয়ে যদি গাছ ধরে টানো পারবা না, কারণ লক্ষ লক্ষ ফিরিস্তা ইব্রাহিমের সহযোগিতায় রশিটা ধরে রাখছে, পারবা না। বলে কি করা যায়? বলে এখান থেকে ফিরিস্তা রহমতের তাড়াইতে হবে। নমরুদ দেখায় লাঠি মিছিল করবো নাকি, লব নাকি লাঠি? ইব্রাহিমকে আমরা আগুনে ফেলবো। ইবলিস বলে লাঠি নিয়ে যদি মিছিল করো নিজের মাথা ফাটবে, একটা ফেরেশতারও খুঁজে পাওয়া যাবে না। বলে তো কেমনে কি করা যায়? বলে এই মুহূর্তে যদি ইব্রাহিমকে উলঙ্গ করে দেও, রহমতের ফেরেশতা সব ভেঙে যাবে। এই কথা বলার পরে নমরুদ এলান করলো, ইব্রাহিমের পরনের কাপড়কে খুলবা, পাজামাকে খুলবা। কেউ কোনো কথা বলে না। জন্মদাতা বাবা দাঁড়াইয়া বলে, নমরুদ আমাকে যদি আদেশ দাও আমি আমার সন্তানের ইজ্জত নষ্ট করে দিতে পারবো। যাও তুমি যাও। নমরুদের অর্ডার পাইয়া আজর যখন ইব্রাহিমের পায়জামার ফিতা ধরলো, ইব্রাহিম চোখের পানি ছেড়ে কান্না করে, বাবা। মা সন্তানকে আঘাত করলে বাবার কাছে আশ্রয় নেয়, বাবায় যদি সন্তানের আঘাত করে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়। ও বাবা, তোমার কি একটু জন্ম দেওয়ার মতো একটু মায়া তোমার অন্তরে নাই? হাজার হাজার মানুষের সামনে ইজ্জত নষ্ট করিও না। আসমানের দিকে তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা আমার দিকে তাকায় আছে। চোরে শোনে না ধর্মের বয়ান। পায়জামার ফিতায় জোরে যখন আজর টান দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে দৌড়াইয়া যাও, আমার ইব্রাহিমের ইজ্জত যেন নষ্ট না হয়। জান্নাতি পোশাক আমার ইব্রাহিমের গায়ে পরায়া দাও।
কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এবার জান্নাতি পোশাক ইব্রাহিমের গায়ে পরায়া দিল। নমরুদ এবার রেডি হয়ে গেল ইব্রাহিমের আগুনে ফেলবে। জিবরাইল আমিন ইব্রাহিমের কানের গোড়ায় মুখটা লাগায় বলে, ও ইব্রাহিম, বিপদের সময় বলো কোনো সহযোগিতা করতে আমি পারবো নাকি? ইব্রাহিম নবী কত বড় জলিল কদর পয়গম্বর। ইব্রাহিম ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমি তো এমন আল্লাহরে আল্লাহ বলে মানি নাই যেই আল্লাহ চোখে দেখবে না। আমি এমন আল্লাহকে তো রব বলে মানি নাই যেই আল্লাহ, যেই রব আমার অন্তরের খবর জানবে না। আমি এমন আল্লাহকে রব বলে মানি যেই আল্লাহ আমার অন্তরের খবর জানে। আমার যদি কোনো সাহায্যের দরকার হয় ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যদি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও ভাই জিবরাইল, তোমার কোনো সহযোগিতা লাগবে না, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয়, আল্লাহ আগুনকে আদেশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ অর্ডার করলেন, আগুন আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যেই ঠান্ডা আমার ইব্রাহিমের কষ্ট হবে, এমন পরিমাণ ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। আকে লুতুফে খেশেরা ইজহারে কর বাখলিলাস নারে রাগুল জারে কর। ইব্রাহিম আগুনের মধ্যে চলে গেলেন। ইব্রাহিম দিব্য আরামে অবস্থান করতেছেন। নমরুদের মাথাটা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর শক্তি কই? ইব্রাহিমের কেন জ্বালাও না রে আগুন? আগুনের জবান খুলে গেল। আল্লাহর কুদরতে আগুন কথা বলা শুরু করলো। ডাক দিয়া কয়, নমরুদ তাকায় দেখ, তুই একবার আইসা দেখ, অন টেস্ট কর, ভেতরে একটু আয়, দেখ আমি আগুনের ক্ষমতা কত। কিন্তু ভালো করে মনে রাখ রে নমরুদ, দেয়া তোরে যে খোদায় বানাইছে আমি আগুনও সেই খোদায় বানাইছি। অতএব আল্লাহর গোলামি তুই না করতে পারলে আমি তো বাদ দিতে পারি না। আমি আল্লাহর আদেশ ছাড়া কথা বলতে পারি না। আমি আল্লাহর কুদরতের বাইরে কোনো কিছু করতে পারবো না। আল্লাহর ওয়াদার হয়ে গেল, ইব্রাহিমের একটা পশম যেন ক্ষতি না হয়। আমি আগুনের ক্ষমতা নাই ইব্রাহিমের পশমের ক্ষতি করব। ইব্রাহিম আগুনের মধ্যে অবস্থান করেন আর আমার আল্লাহ তাআলার জিকির করেন। কার জিকির? जिक्र हका मुदगिदा रूहेरा मरहमा मुद दिले मजरूहेरा। আল্লাহর জিকির হলো মুমিনের কলবের ঔষধ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের সান্ত্বনা করো হে মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের পরিচয়
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন তাদের অন্তরে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। তুমি ফতুয়া খুঁজো, উজানির ময়দানে বয়ান করলে মানুষ চিক দেয় কেন, লাভ দেয় কেন, চিল্লায় কেন? চরমনার বয়ান শুনলে মানুষ চিল্লায় কেন? প্রশ্নটা করিস না, বরং প্রশ্ন তোমাকে করা দরকার। আল্লাহর জিকির চলে, তোমার কলবে কাঁপুনি আসে না কেন? প্রশ্ন তো আমি করব তোমাকে, তুমি লাফাও না কেন, চিল্লাও না কেন? বুঝা গেল তোমার জিকিরে অ্যাকশন হয় নাই। প্রশ্ন তো তোমাকে করা দরকার রে বেয়াক্কল। তুমি প্রশ্ন করো চরমনাইকে, তুমি প্রশ্ন করো উজানিকে, লাফায় কেন? প্রশ্ন তোমাকে করা দরকার, তুমি লাভ দাও না কেন? তোমার কলবে ঝালঝালা হয় না কেন? চালাকি করো রে বেয়াদব, চালাকি করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইচ্ছা করে যদি কেউ একটা চিৎকার দেয় ৭,০০০ বছর জাহান্নাম। হাজার হাজার মানুষের সামনে কেউ ইচ্ছা করে চিল্লাইতে পারে না। এতক্ষণ বয়ান চললো, কেউ তো চিৎকার দেয় নাই। বান্দা যখন জাহান্নামের মোরাকাবায় ঢুকিয়া যায়, যখন বান্দা জাহান্নামের মোরাকাবা করতে থাকে, মনে হয় যেন এক পর্যায়ে তার চতুর্দিকে জাহান্নামের আগুন। বান্দার অন্তরে ভয় ভয় ভয়। তখন বান্দার খেয়াল ভিন্ন দিকে চলে যায়। তখন তার মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, বাড়ি গাড়ির খেয়াল থাকে না, সন্তানের খেয়াল থাকে না। তখন বান্দা আল্লাহর রহমতের দিকে দৌড়াইতে থাকে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। তখন বান্দা বেখেয়ালে যদি চিল্লানো দেয়, আল্লাহর রহমত তার উপরে আরো বেশি আসবে। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে রাখলো, সুস্থতার সাথে কয়েকদিন পর ইব্রাহিম আগুন থেকে বের হয়ে গেলেন। এবার ইব্রাহিমকে আল্লাহ বললেন হিজরত করে সিরিয়ায় যাও। ইব্রাহিম নবীর কথা আল্লাহ কোরআনে এভাবে বললেন, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। আল্লাহর আদেশ ক্রমে আমি রওনা হয়ে গেলাম, আল্লাহ আমার জন্য একটা রাস্তা খুলে দিবেন অবশ্যই। এরে নবীর উম্মতের দল মিশর এলাকা দিয়া যখন যাচ্ছিলেন, মিশর এলাকায় জালেম বাদশাহ সুন্দরী ইব্রাহিম নবীর বিবির খবর পাইয়া তাকে আক্রমণ করলো। আক্রমণের এক পর্যায়ে ব্যর্থ হইয়া ইব্রাহিম নবীর কাছে ক্ষমা চাইয়া খাদেমা হাজেরাকে ইব্রাহিমের কাছে দিয়া দিলেন। ইব্রাহিম নবী সিরিয়ায় গিয়া বিবাহ করলেন। বিবাহের পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। এই বুড়া বয়সে একটা সন্তান পাইলাম না। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দিতেছি, এমন সন্তান যেই সন্তান তুমি কল্পনাও করো নাই। ইব্রাহিমের মতো এমন জলিল পদ কদর পয়গম্বর যদি আল্লাহর কাছে নেককার সন্তানের দোয়া করেন, আমাদের জন্য কত দোয়া করা দরকার। এই কত মানুষ আইসা ছেলের জন্য দোয়া চায়, মেয়ের জন্য দোয়া চায়। আমি মাঝে মাঝে বলি, ও সন্তানের বাবা, আলেম ওলামার কাছে যতবার দোয়া চাইলা, এর অর্ধেক যদি তুমি আল্লাহর কাছে জায়নামাজে বৈশা দোয়া করতা, কান্না করতা, তাহলে তোমার দোয়াটা বিদ্যুৎ আকারে কবুল হয়ে যেত। আলেম ওলামার দোয়া কবুল হওয়ার বিদ্যুৎ আকারে কোনো গ্যারান্টি তো কারো হাতে নাই। মা বাবার দোয়া তো কবুলের গ্যারান্টি আছে। তুমি আলেম ওলামার কাছে যতবার দোয়া চাইলা, এর অর্ধেক যদি আল্লাহর কাছে বলতা, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, যেই সন্তান এসেছে ওই সন্তানটারে তুমি আদর্শওয়ালা নেককার বানায় দাও, মা বাবার দোয়া কবুল হয়ে যেত, সন্তান আদর্শওয়ালা হয়ে যেত।
ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলো ইসমাইল। এই সন্তানের প্রতি এখন মায়া কম না বেশি? এমন বেশি মায়া না, এই মায়ার কারণে ইব্রাহিম আমি আল্লাহকে যেন ভুলে না যায়। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম আর দেরি করা যাবে না, এই শিশু সন্তান ইসমাইল আর হাজেরাকে মক্কার পার্শ্বে নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর অর্ডার, কোনো কেন নাই। কেন আল্লাহ বলে নাই। রেডি হয়ে গেল ইসমাইল রে নিয়া, হাজেরাকে নিয়া মক্কার অদূরে, মক্কার জঙ্গল, নূহ নবীর প্লাবনে মক্কা ধ্বংস, দেখা যায় না, চিহ্ন নিচিহ্ন হয়ে গেল। একটা মাটির টিলার মতো, পাথরের টিলা, এর পাশে একটা গাছ, গাছের ছায়ায় ইব্রাহিম নবী শিশু বাচ্চা ইসমাইল আর হাজেরাকে রাইখা বিদায় নেয়। হাজেরা তখন ডাক দিয়া কয়, পয়গম্বর, আমাদের এখানে মানুষ নাই, পশু নাই, জঙ্গলে খানা নাই, পানি নাই, কিছু খেজুর আর পানি দিয়া যাচ্ছেন, এরপরে আমাদের উপায় কি হবে জানি না, তবে আপনার কাছে জিজ্ঞাসা, আপনি কি ইচ্ছা করে রাখছেন নাকি আল্লাহর কোনো আদেশ আছে? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয়, বিবি, আমার ইচ্ছায় তো আমি কিছু করি না, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। এই কথা শোনার পরে মা হাজেরার চোখের পানি বের হয়ে গেল। ডাক দিয়া কয়, স্বামী, আমার কোনো আফসোস নাই, তবে একটু দোয়া করবেন, আর যদি সময় পান মাঝে মাঝে স্বামী হাজেরারে দেখা লাগবে না, এই শিশু বাচ্চা ইসমাইলের একটু দেখিয়া খোঁজ খবর নিয়ে যাবেন। ইব্রাহিম নবী কান্না করে বিদায়। পাহাড়ের চূড়ায় উঠিয়া আবার একটু তাকাইয়া পেছনে দেখে, ইসমাইলের দিকে নজর দেয়। এরপরে ইব্রাহিম নবী পাহাড়ের পাদদেশে ওই পার্শ্বে নামিয়া আল্লাহর দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন, ও মালিক, আমার কলিজার টুকরা ইসমাইল, আমার এই বুড়ো বয়সের মায়ার সন্তান, আমার সন্তান ইসমাইলের আমি রাখিয়া যাইতেছি। এখানে কোনো মানুষ নাই, কোনো পশু নাই, জঙ্গল আর জঙ্গল, বাইতুল্লাহর ঘরটাও তো নাই। আমার দিলের মায়া, আমি সন্তানের ছেড়ে যাই। তোমার দরবারে তিনটা দোয়া করি, মালিক, পানির ব্যবস্থা করে দিও, ফসল বা ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিও, আর মানুষের বসবাসের ব্যবস্থা করে দিও। আমার বিবি হাজেরা কেমনে থাকবে? আমার ইসমাইল শিশু বাচ্চা, একটা মহিলা কেমনে থাকবে? এই কথা বলি ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করে চলে গেলেন। এখন হাজেরা ইসমাইল সারা জঙ্গলের মধ্যে আর কেউ নাই। রুটি না, খেজুর ছিল, পানি সব 1-2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেল। মা হাজেরার বুকে দুধ নাই, ইসমাইলের তৃষ্ণাও বেড়ে যাচ্ছে। মা একবার বেকারার হইয়া জিহ্বাটা ঢুকায় দিল ইসমাইলের মুখের মধ্যে। এরপরে দেখি জিহ্বার লালা পর্যন্ত শুকায় গেল। এবার হাজেরা ইসমাইলের কান্না দেখা বেকারার পাগলের মতো ঘুরে একবার দৌড়াইয়া সফা পাহাড়ে উঠে গেল। মনে হয় ওখানে পানি, গিয়া দেখে পানি নাই। সূর্যের একটু আলো পড়ার কারণে বালুগুলো চিকচিক করে, মনে হয় যেন পানি। এদিকে পাহাড়ের পাদদেশে ইসমাইলের চিল্লানো আওয়াজ। মা হাজেরা আবার ওখান থেকে আবার দৌড়াইয়া ইসমাইলের একটু ঠান্ডা করে আবার মারোয়া পাহাড়ে যায়, পানি আর পানি। এইভাবে হাজেরা একবার আর দুইবার না, 7টা বার চক্কর দিছে। আল্লাহ পাক জিব্রাইলের সাক্ষী রেখে কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই জায়গায় চক্কর দিল 7টা, আমি আল্লাহ আইন করে দিলাম কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে আসবে, ওই জায়গায় গিয়া যদি দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কখনো কবুল করব না। হাজেরা দৌড়াচ্ছে 7 বার। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন ডাকছে আর বলতেছে, এদিকে আসো। হাজেরা চতুর্দিকে তাকাইয়া দেখলেন ওই যে টিলা পাথরের, ওখানে গিয়া দেখে একটা মানব আকৃতির লোক দাঁড়ানো। সালাম দিল, কি ব্যাপার? বলে, আমার সন্তান পানি চায়, পানি পায় না। বলে, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন। জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে বাড়ি দিলেন।
পানি ওঠা শুরু হয়ে গেল। হাজেরা তার মাতৃভাষায় বললেন জম জম, পানি থাম থাম, পানি থেমে গেল। নিজেও পান করলেন, ইসমাইলকেও পান করালেন। এই পানিটা কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, আজও পর্যন্ত এই পানি কমেও না বাড়েও না। রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জমজম কূপের তলাটা কোথায়? রহমাতুল লিল আলামিন বলেন জমজম কূপের তলার সংযোগ হলো হাউজে কাউসারের সাথে লাগানো। সমস্ত বিজ্ঞানীরা একমত, এই পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানি পান করলে দাঁড়াইয়া তিনটা উপকার হয়। 1 নাম্বার উপকার, বান্দার পিপাসা নিবারণ হয়। 2 নম্বরে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়। 3 নম্বরে রোগের শেফা, এরপরে ক্লান্তি পর্যন্ত দূর হয়ে যায়। বান্দা তুমি জমজমের পানি দাঁড়াইয়া পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এইবার ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর দোয়া একটা কবুল হয়ে গেল পানি। 2 নম্বরে মানুষের বসবাস, একদল ব্যবসায়ী ওখান থেকে আসার পথে পানি দরকার, পানি নিতে আইসা ওখানে বাড়িঘর করলো, থাকার ব্যবস্থা হয়ে গেল। 3 নম্বর দোয়া, ফলের মাধ্যমে রিজিক। ইয়ামান দেশ থেকে একটা ফলের বাগান এসে তায়েফের ময়দানে লাগায় দিলেন। সারা দুনিয়াতে যেই ফল মানুষ পায় 12 মাস ওই ফল তায়েফের ময়দানে পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, যখন ইসমাঈল মানুষ বসবাস হয়ে গেল, এখন এলাকাটা মানুষ শূন্য হয়ে গেল, সামাজিক হয়ে গেল। ইসমাঈল খেলাধুলা করে করে আস্তে আস্তে বড় হয়, যখন 12 বছরের বালকে পৌঁছতেছে আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তোমার মনের প্রিয় মোহাব্বতের বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো। 100 উট কোরবানি করলেন হবে না, আবার স্বপ্ন দেখাইলেন মনের প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার মনের প্রিয় বস্তু ইসমাঈল ছাড়া আর কেউ না। একটা রশি আর ছুরি নিয়ে এবার রওনা হয়ে গেলেন। ওই ইসমাঈলের এলাকা সিরিয়া থেকে আবার রওনা হইয়া এলাকায় এসে দেখে যেই জঙ্গল, এখন জঙ্গল নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বাচ্চারা মাঠে খেলাধুলা করে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে এখানে ইসমাঈল নামের কোন বাচ্চা আছে তোমরা চিনোনি? ছেলেরা কয় হ্যাঁ চিনি। কোথায়? বলে ওই জঙ্গলার পাশে একটা ছোট ভাঙা ঝুপড়ির মধ্যে তারা থাকে। ইসমাঈল কি করে? ইব্রাহিম জানতে চায়। বাচ্চারা বলে ও একা একা বেশি থাকে, আমাদের সাথে কম মেলামেশা করে, আমাদের কাছে কম আসে, মাঝে মাঝে দেখি আমরা খেলাধুলা করলো পাশে এসে বৈশা কি যেন মনে মনে ভাবতে থাকে, কারে যেন হারায় ফেলছে, কারে যেন তালাশ করে। ইব্রাহিম নবী খুঁজা খুঁজা ঘরের মধ্যে যখন গেল, ইসমাঈলের দেখা পাগলের মতো হয়ে গেল, হাতটা বাড়ায় কয় বাবা আয় আমার কোলে আয়। ইসমাঈল মনে করলেন অপরিচিত কেউ নাকি, আর সে কোলে যায় না। ইব্রাহিম নবী বলে আমি তোমার বাবা ইব্রাহিম, আসো। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় যাও তোমার বাবার কোলে যাও। মোহাব্বতের কান্না, ইব্রাহিমের কান্না, ইসমাঈলের কান্না, মা হাজেরার কান্না, আকাশ ভারী হয়ে যাচ্ছে। ইব্রাহিম বলে বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ইসমাঈলের গোসল দিয়া সাজায়া দাও, দাওয়াতে যাব। মা হাজেরা বুঝলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আল্লাহ যে জবাই করার কথা বলছে হাজেরা বুঝতে পারেন নাই। সন্তানের মনের আনন্দে গোসল করায় সাজাইয়া এইবার বলে যাও বাবার সাথে দাওয়াতে চলে যাও। মা দরজা দিয়া তাকাইয়া সন্তানের দিয়ে তাকায় তাকায় দেখতেছি বাবা হাতে সামনে, সন্তান ইসমাঈল পেছনে। এদিক দিয়া শয়তানের মাথা গরম হয়ে গেল ধোঁকা দেওয়ার জন্য। শয়তান এসে ধোঁকা দেওয়ার জন্য ইসমাঈলের কয় যায় না তোমারে জবাই করবে। বাবারে ডাক দিয়া কয় আব্বা জান আপনি নাকি আমাকে জবাই করবেন? বলে শয়তান পাথর মারো। এইবার 3 জায়গায়, মিনায় যাওয়ার আগে 3টা জায়গায় পাথর মারা হলো। আল্লাহ জিবরাইলের বলে রে জিবরাইল, ইব্রাহিম ইসমাঈল যেই জায়গায় পাথর মারলো ওই পাথর যদি হাজী সাহেবরা না মারে কোনো হজ কবুল করা হবে না। এরে নবীর উম্মতের দল,
দল মিনা বাজারে যখন ইসমাইলের জবাই করার জায়গায় নিয়ে গেলেন, ইব্রাহিম একটু টেস্ট করতেছেন আমার ছেলেটা কেমন তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামতটা কেমন। ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা জান আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন, দেরি না করিয়া তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, দেরি হয়ে গেলে বুঝি আল্লাহ বেজার হয়ে যাবে। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে বললেন, আব্বা জান এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু চির বিদায়ের সালাম জানায় আসতাম, কারণ আমার মা কতটা বছর কষ্ট করে করে আমাকে বড় বানাইছে। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল করে পাগলের মতো কাঁদবে। আমার মাকে একটু বলার সুযোগ আমার হলো না রে বাবা, দুঃখ নাই, আমাকে রেখে যদি আপনি বাড়ি যান, আমার মা যদি আমার ইসমাইলের না পাইয়া কান্না করে, আপনি আমার মাকে রাগ করবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে একটু সালাম জানাই দিয়ে, আর আমার মাকে বলবেন আমার জন্য দোয়া করতে, কিয়ামতের ময়দানে আমার সাথে মায়ের মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে শোয়া দেন, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ আপনি আমাকে জবাই করার সময় যদি আপনার চোখ আমার দিকে লাগে, মায়া আর মোহাব্বতের নজর আপনি জবাই করতে পারবেন না রে বাবা। আব্বা জান আপনি আমার হাতে পায়ে ভালো করে রশি দিয়া বাঁধেন, কারণ যদি জবাই করার সময় আমার হাত পাও নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ এদিকে অর্ডার দিলেন, ছুরি আমার ইসমাইলের যেন একটা পশমও কাটে না। ইব্রাহিম যখন বিসমিল্লাহ বলে ছুরি চালায়, ছুরি চলতেছে, ইসমাইল কাটে না। পাথরের উপর আঘাত দিলেন, পাথর দুই খণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সন্তান রক্ত হাতে না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। এইবার যখন ইসমাইল শুয়ে গেল বাবার ছুরির নিচে, কেমন কথা, আজকে কত মুরব্বী বলে সন্তানের কথা শুনাইতে পারি না, আর কেমন সন্তান আর কেমন বাবা। আল্লাহর অর্ডারে জবাইয়ের জন্য ছুরি নিয়ে রেডি, আবার আল্লাহর অর্ডারে সন্তানও ছুরির নিচে শুয়ে গেল, আর কোনো প্রশ্ন করলো না, বরং বাবারে কি সুন্দরভাবে বয়ান দিয়ে বুঝাইয়া দিল, আব্বাজান দেরি করবেন না, তাড়াতাড়ি জবাই করে দেন। যখন নিয়ত করলো রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাবে, আল্লাহ বলেন, জিব্রাইল আমার ইব্রাহিম বুঝে এইবার আর ছাড়বেই না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়া দাও। জিব্রাইল আমিন যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওয়ানা, মনে করেন আমি আসতে না আসতে না জানি ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দেয়। জিব্রাইল চিল্লায় বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আসমানের দিকে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে ফেরেশতারাও বললেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আইন করে দিলেন, এই জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পুরুষেরা একবার বলবে জোরে ফরজ নামাজের সালামের পরে, মহিলারাও একবার পড়বে ফরজ নামাজের সালামের পরে আস্তে, পুরুষেরা পড়বে একবার জোরে। আল্লাহ তাআলা তাকবীরের আইন চালু করিয়া দিলেন, ওয়াজিব করে দিলেন মুসলমানের উপরে। এরে নবীর উম্মতের দল, আগামীকালকে থেকে না পরশু রবিবার ফজর থেকেই তাকবীর শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার দুম্বা জবাই হয়ে গেল, রক্ত হাতে লাগলো। ইব্রাহিম নবী তাকায় দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো, এদিকে দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ বেজার হয়ে গেল। আবার ডাক দিছে, ইসমাইল আর একবার শুয়ে পড়, আল্লাহ বুঝি বেজার,
সাথে সাথে ওহী নাজিল করলেন, ও ইব্রাহিম আর লাগবে না, কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার অন্তরের মোহাব্বত। আমি আল্লাহ কবুল করে নিলাম। হাজেরার কাছে ইসমাইলের নিয়ে যাও, কান্না করে ইসমাইলের জন্য, তাড়াতাড়ি সন্তানকে মায়ের কোলে ফিরায় দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে এই দুম্বার গোশত হাদিয়া দিয়া দাও। আল্লাহ এজন্যই তো বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার জবাই করা গরুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছবে তোমার অন্তরের তাকওয়া। আজকে দেখা যায় বান্দা 20-30 হাজার 40-60 হাজার টাকা দিয়ে কোরবানি করে, অথচ 10 টাকা 2000 বা 1000, এখন তো চামড়ার দাম আরো কম, 300-400 টাকা। এই টাকার মায়া ছাড়তে পারে না। চামড়া কোরবানির সবকিছু বিক্রি করা হারাম। হ্যাঁ, চামড়াটা বিক্রির অজুহাত দিয়েছে, যদি একান্ত না পারে তখন করবে, কিন্তু মুসলমান তাকওয়া যদি দেখাইতে চাও, আল্লাহর ওয়াস্তেই চামড়াটা মাদ্রাসায় ফ্রি দেওয়াটাই হলো তাকওয়া। এখানে 200-400 টাকার লোভ তুমি ছাড়তে পারো না, তুমি কিসের তাকওয়ায় কোরবানি করো? আল্লাহর মোহাব্বতে তুমি 1 টাকাও নিও না। তুমি পারলে পকেট থেকে 500 টাকা তোমার ফ্যামিলির কোনো গরিবরে দাও, আর চামড়াটা মাদ্রাসাওয়ালাদের পুরো ফ্রি দান করো, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ ওই ছাত্ররা তোমার এই চামড়ার অনুদানে গাঞ্জা খাবে না, বরং কোরআনের ইলম শিখবে, হাদিস শিখবে, এর সওয়াব তুমি পাইতে থাকবা কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ত্যাগে পরীক্ষায় পাস করার তৌফিক দান করেন, আমিন।